হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই বলরাম বলছে, এসব তুই কি করছিস? তটিনীর কি হবে? এই বিয়ে টিয়ে তুই কি করছিস বলতো? আর এটা তো তটিনীর বালা। তাহলে বলছে, হ্যাঁ এটা তটিনীর বালা, আর বালাটা খুব ভারী, আর আমি ওকে খুব ভালোবাসি। বিশ্বাস কর বলরাম, আমি ওকে খুব ভালোবাসি, আর এটা ওর বালা, ওরই থাকবে। তো বলছে, কিন্তু তুই কি করছিস এসব? বলে, দেখতে থাক না কি হচ্ছে। বলছে যে একটা বিশাল যুদ্ধ লাগতে চলেছে বলরাম, আর পরশুরামকে সেই যুদ্ধে জিততেই হবে, যে করেই হোক। দেশের সুরক্ষার জন্য এটা আমাকে করতেই হবে। তাই বলছে। ঠিক তখন তটিনীর ফোন আসে। ফোন করে বলছে, তুমি কোথায় আছো? তুমি একটু তাড়াতাড়ি বাড়ি এসো না। আসলে আসলে না, আজকাল আমি তোমাকে খুব মিস করি, জানো তো। কেন জানি না, আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে না কেমন একটা দূরত্ব বেড়ে যাচ্ছে। পরশুরাম বলছে, না না, একদম না, একদম কোনো দূরত্ব আমাদের মধ্যে আসতে পারবে না, একদমই না। তো এই বলে কথাবার্তা হচ্ছে, বলে আমি এক্ষুনি আসছি। তটিনী বলছে, আমার ভালো বর। ও বলছে, আমার ভালো বউ। এই বলে ফোনটা রাখে। তখন বলরাম বলছে, সবই তো বুঝলাম, ধোকলা খাবি চাটনি দিয়ে? এই বলে হাসছে, মজা উড়াচ্ছে আর কি। পরশুরামও হাসছে, বলে হ্যাঁ খাবো, চল। এই বলে সবাই খেতে যাচ্ছে। ওদিকে তটিনী বাড়িতে বসে আছে, আর গেটে কেউ নক করছে। বলছে যে নিশ্চয়ই ওই মিতা বৌদি এসছে। আজকে চিনি নাই, কালকে তেজপাতা নাই, পরশু কালো জিরা নাই, না জানি এখন আবার কি চাইতে এসছে। বলছে, খোলা আছে, আসুন। তো দেখা যাচ্ছে গেটটা খুলে যে ঢুকেছে সে আর কেউ নয়, শীতল। সে আবার শাড়ি পরে সেজে গুজে একবারে মানে আলাদাই এইভাবে সেজে গুজে এসছে, বউটাই। তটিনী তো তাকে দেখে অবাক হয়। এবার শীতল কিন্তু মানে হেয়ালি করছে এসে। তটিনী বলছে, আপনি এখানে কেন এসছেন? আর আপনার হেয়ালি কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। শীতল বলছে, বিয়ে হবে আমার, বিয়ে, আর পাত্র আমাদের খুব চেনা। বলছে, দেখুন আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। এরপরে শীতল কথা বলতে যাবে কি, শীতলের হাতে বালাটা দেখে ফেলে তটিনী। বলে, এক সেকেন্ড, এই বালাটা আপনার কাছে? এটা তো হুবহু আমার বালার মতো দেখতে। কারণ তটিনী একটু আগে শিবপ্রসাদের সাথে কথা বললো যে আমার খিলান দেওয়া বালাটা কই গো, দেখতে পাচ্ছি না। তখন পরশুরাম বলল ওকে, আসলে তুমি বলেছিলে না খিলানটা তো নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি দোকানে দিয়ে এসেছি। 2-3 দিনের মধ্যেই তোমাকে বালাটা আমি আবার নিজের হাতে পরিয়ে দিয়ে আসবো। এই কথাটা একটু আগেই হলো। আর দেখছে সেই বালাটা এর হাতে। তখন এই বলছে, শীতল বলছে, শুধু বালা কেন, তোমার অনেক কিছুই এখন আমার। বলে, দেখুন আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন, আপনার কথার মানেটা কি? তো তটিনীর কথার উত্তরে শীতল বলছে, সব বুঝতে পারবেন। নেমন্তন্নটা করে গেলাম, এরপর ইকারটা পাঠিয়ে দেব যে কোথায় যেতে হবে। এই বলে চলে যাচ্ছে। তটিনী বলছে, দেখুন আপনি তখন থেকে কিন্তু হেয়ালি করছেন, পরিষ্কার করে বলুন আপনি কি বলতে চাইছেন। শীতল বলছে, আমাকে চোখ রাঙাবেন না, সবে তো একটা গুলি পিঠ থেকে বেরিয়েছে, এরকম অনেক গুলি চলতে পারে, ঝাঁঝরা হয়ে যেতে পারেন আপনি। আর ওদিকে পরশুরামের কাছে ফোন গেছে যে শীতল ওর বাড়িতে গেছে। এবার তো পরশুরাম চিন্তায় পড়ে গেছে। বলছে, ও মাই গড, এই বলে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে আসছে বাড়িতে। শীতল বলছে, আপনি ওই এনজিওতে কাজ করতেন না? কাজ করতে করতে আপনি এনজিওর ভেতরে যে কি কুকর্মগুলো হচ্ছে সেগুলো জেনে ফেলেছিলেন। সেই জন্য নিজের জীবন বাজি রেখে আপনি সেগুলো ধরার কাজে লেগেছিলেন। আর কি করেছিলেন? ধরতে ধরতে আপনি নৌকো পর্যন্ত পৌঁছে গেছিলেন, গঙ্গাতে। আর কোনো ক্রমে তো তখন নিজের জীবনটা বাঁচিয়েছিলেন নদীর জলে ঝাঁপ দিয়ে, কারণ তখন তো পরশুরামের টার্গেট হয়ে গেছিলেন আপনারা সবাই। কোনো ক্রমে বেঁচে ফিরেছিলেন। তটিনী বলছে, আপনি এই সমস্ত কিছু জানলেন কি করে? বলে, জানি জানি, সব জানি, আগুন লাগবে, সব কিছু ধ্বংস হবে, লাশ পড়ে থাকবে, এরকম কথাবার্তা বলছে। বলছে, সব উবে যাবেন, আপনাদের নেম প্লেটটাতে নাম লেখা আছে না, আপনাদের কেউ থাকবেন না, জাস্ট উবে যাবেন, এইভাবে বলছে। এরপর শীতল যখন চলে যাচ্ছে, তটিনী নির্ভয়ে বলছে, আপনি কি কোনোভাবে কর্ণ চ্যাটার্জির সাথে যুক্ত? তাহলে গিয়ে বলে দেবেন কর্ণ চ্যাটার্জির মরণ আমার হাতে, আমি ওর মরণ লিখব, বলে দেবেন। গৃহিণী বলে কিন্তু আন্ডার এস্টিমেট করবেন না। আর কি বলছিলেন, নেম প্লেটটা উড়িয়ে দেবেন? উল্টে না, আপনার আর কর্ণ চ্যাটার্জির ছবি টাঙিয়ে দেবো আমি, এটা মনে রাখবেন। যে কেউ যদি এই 600 স্কোয়ার ফিটের এই মানুষগুলোর দিকে যদি নজর দেন, তাহলে আপনাদের ছবি টাঙিয়ে দেবো আপনি, মানে আমি, এটা কথা মনে রাখবেন, মনে রাখবেন। বলছে, আর রইল বিয়েতে যাওয়ার কথা, আরে যান যান, আপনাদের মতো ক্রিমিনালদের বিয়েতে না আমরা যাই না, আমাদের একটা ভ্যালুজ আছে, একটা মূল্যবোধ আছে। বলছে, মধ্যবিত্ত মানুষের মূল্যবোধ, সেটা অবশ্য আপনাদের মতো ক্রিমিনালরা বুঝবেন না, ওই কর্ণ চ্যাটার্জির মতো ধনীরাও বুঝবে না। তখন শীতল হাসছে আর বলছে, আই উইল সি ইউ। তো শীতল চলে যায়, কারণ তটিনী একদম তাড়িয়ে দেয় গেট আউট বলে। তো শীতল চলে যায়। এবার পরশুরাম দৌড়াতে দৌড়াতে ঢোকে। তো তটিনীকে দেখে বল, তটিনী তুমি ঠিক আছো তো, তুমি ঠিক আছো তো? বলে, হ্যাঁ, কিন্তু কেন? বলছে যে, না আসলে বাইরে একটা বড় গাড়ি বেরোতে দেখলাম তো। বলে, হ্যাঁ আমি ঠিক আছি। বলে, একজন এসেছিল। বলছে, কে? বলছে, শীতল।
পরশুরাম বলছে কোন শীতল? বলে কেন? শীতল ওর বিয়ের নেমন্তন্ন করতে এসেছিল, আর বলছিল পাত্রটা নাকি আমার খুব চেনা, তাই বলছিল। আর সব থেকে অবাক করা কাণ্ড হচ্ছে যে ওর হাতে যে বালাটা পরে এসেছিল সেটা হুবহু আমার বালার মতো দেখতে। আমি ওর বিয়েতে যেতে চাই, আর বলেছে আমাকে ই কার্ড পাঠিয়ে দেবে। তুমি শুধু একটা কাজ করবে, তুমি যে বালাটা রিপেয়ার করতে দিয়ে এসছো সেটা আমাকে এনে দেবে, সেই বালাটা পরে আমি ওর বিয়েতে যেতে চাই, তাই বলছে। পরশুরাম চুপ করে শুনছে। দেখা যাচ্ছে তখনই জিৎ মুখার্জি তার পুরো ফ্যামিলিকে নিয়ে তটিনীদের বাড়িতে এসে উপস্থিত। তটিনী তো দেখে অবাক, ফার্স্টে জিৎ মুখার্জিকেই দেখে, বলে কাকাই তুমি? বলে হ্যাঁ, আমি একা আসিনি, সবাইকে নিয়ে এসেছি। তটিনীরা দেখে খুশিও হয় আবার অবাকও হয়, সবাই মিলে একসাথে বাড়িতে বিজয়া করতে এসেছে। জিৎ মুখার্জি হাড়িতে করে মিষ্টি নিয়ে এসছে, পরশুরামকে দিচ্ছে, বলছে না করো না জামাই, এটা নাও। জানো তো আমাদের তো কালচারে এটা আছেই যে মিষ্টি মুখ করিয়ে দশমী পালন করা, তো বিজয়া করা, তাই বলছে আর কি। তো পরশুরাম নেয়। এবার জিৎ মুখার্জি বলছে আমি জানতাম যে তোমরা আসবে না। কি করে আসবে? যেরকম দুর্ব্যবহার করা হয়েছে, যেরকম অপমান করা হয়েছে, তাই আমরাই চলে এলাম, তাই বলছে। এবার তটিনী সবাইকে বসতে বলছে, প্রাচী, প্রার্থনা, তার কাকিয়াও এসেছে, নন্দিনী এসেছে, তটিনীর মা এসেছে, সবাই এসেছে, সবাইকে বসতে বলছে। নন্দিনী বলছে তটিনী আরেকজন এসেছে, ডাকবো তাকে? বলে কে? তখন নন্দিনী ডাকে, দেখা যাচ্ছে সত্যজিৎ মুখার্জিও এসেছে। তো তটিনী দেখে অবাক, সত্যজিৎ মুখার্জি বেশ চুপচাপ। তো জিৎ মুখার্জি এবার এসছে, সত্যজিৎ এসেছে, বলছে ড্যাডি? বলে হ্যাঁ আমি এসেছি। এসে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে পড়ে। জিৎ মুখার্জি বলছে আজকে কিন্তু আমরা মিষ্টি মুখ করে যাব, সুন্দরভাবে বিজয়া পালন করে যাব, চা খেয়ে যাব তোর হাতের, আবার তোর হাতের লুচি খেয়ে যাব, আর তুই একটা কি তরকারি বানাস না? তখন তটিনী বলছে হ্যাঁ, সাদা আলুর তরকারি। বলে হ্যাঁ, ওই সাদা আলুর তরকারিটা অবশ্যই খেয়ে যাব, তাই বলছে। এবার তটিনী বাচ্চাদেরকে ডাকছে, বাচ্চারা তো তাদেরকে দেখে খুব খুশি, ভালো দিয়া বলে আগে ভালো দিয়ার কাছেই গেছে। তারপরে তটিনীর বাবাকে দেখতে পেয়ে তটিনী বাবাকে প্রণাম করতে যায়। তো সত্যজিৎ মুখার্জি কিন্তু চুপ করে থাকে, মুখটা ঘুরিয়ে নেয়। তো নন্দিনী বলছে তোমার ভাইপো ভাইজিরা কিন্তু এখনো তোমাকে প্রণাম করেনি, ও বাচ্চাটা করেছে, তাই ওকে আশীর্বাদ করো, এইভাবে চুপ করে মুখ ঘুরিয়ে নিও না। সত্যজিৎ বলছে আচ্ছা আচ্ছা, ওকে ওকে, গড ব্লেস ইউ, তাই বলছে। তখন লাট্টু বলছে গড ব্লেস ইউ মাম্মি, এটা কি করে হবে? ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতে হবে তো। লাট্টু বলছে মাম্মি, দুষ্টু দাদু কি জানে না যে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতে হয়, তারপর কোলাকুলি করতে হয়? তখন ওদিকে প্রার্থনাটা বলছে কি পাকা বাচ্চা। তখন পরশুরাম বলছে এটাকে পাকা বলে না, এটাকে শিক্ষা বলে, প্রপার শিক্ষা, পরশুরাম বলছে। তখন আয়ুষী বলছে হ্যাঁ সেই প্রপার শিক্ষা, এখন ওর কাছ থেকে জেঠুমনি শিখবে, তাই বলছে। তখন পরশুরাম বলছে শেখার কোনো বয়স হয় না, আর বিজয়ের পর তো কোলাকুলি করা হয়, একটু কোলাকুলি করলে অসুবিধা কোথায়? তখন সত্যজিৎ বলছে কিন্তু কি করে করবো, তো ছোট। তখন লাট্টু বলছে আরে চিন্তা নেই। তখন লাট্টু চেয়ারের উপর উঠে পড়ে, বলে এই যে আমি এখন বড় হয়ে গেছি, এসো এসো কোলাকুলি করে নি। তখন সত্যজিৎ মুখার্জি যায়, আর লাট্টু তখন সত্যজিৎ মুখার্জির সাথে কোলাকুলি করে। এটা দেখে তো সবাই হাসছে। জিৎ মুখার্জি বলছে এবার আমার টার্ন আমার টার্ন। তখন জিৎ মুখার্জিও লাট্টুর সাথে খুব আনন্দ করে কোলাকুলি করছে। দুটো বাচ্চাই মানে লাট্টু পিকু সবার মানে পিকো সবার পা ধরে প্রণাম করছে ওখানে। আয়ুষী বলছে বুঝলাম বুঝলাম, তা এতই যখন এখানে শিক্ষা দীক্ষা রয়েছে, এতই যখন মানে ভ্যালুজ রয়েছে, তা জামাই প্রণাম করবে না শ্বশুর মশাইকে, মানে গুরুজনকে প্রণাম করবে না? নন্দিনী বলছে তুই করেছিস তোর গুরুজনকে প্রণাম, বাবাকে প্রণাম করেছিস? বলছে আচ্ছা ঠিক আছে। তখন ও এসে সত্যজিৎ মুখার্জিকে প্রণাম করে, বলছে এনে আমি করলাম, এবার জামাই করবে না, মানে পরশুরাম করবে না, শিবপ্রসাদ আর কি। তো শিবপ্রসাদ বলছে হ্যাঁ করব, অবশ্যই করব। এই বলে শিবপ্রসাদ কিন্তু প্রণাম করে। তার আগে বলে আমি আমার শ্বশুর মশাইকে প্রণাম করছি না, আর মানে আপনার জন্য প্রণাম করছি না, আমার জন্য প্রণাম করছি না, আমি প্রণাম করছি আপনার আর আপনার মেয়ের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্ককে, এই বলে প্রণাম করে। আর কোলাকুলি করার সময় বলছে কানে কানে যে আপনার এখানে আসার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না, এর পেছনেও কি কোনো উদ্দেশ্য আছে? সত্যজিৎ মুখার্জি বলছে নিজের লিমিট ক্রস করো না। জিৎ মুখার্জি বলছে কোনো প্রবলেম হয়েছে নাকি? পরশুরাম বলছে না না কিছু হয়নি। নন্দিনী সবাইকে বসতে বলছে, আর তার মেয়ে বলছে পিকু তোমরা সবাই বসো, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। তখন বলছে না আগে তো ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতে হয়, মা ধান দুর্বাটা কোথায়? বলে তুমি বসো মা, আমি নিয়ে আসছি। বলে না মা তুমি বসো, আমি নিয়ে আসছি। এই বলে পিকো দৌড়ে ধান দুর্বা আনতে চলে যায়। তটিনীর মা বলছে সত্যি তুই বাচ্চাগুলোকে খুব ভালো মানুষ করেছিস। আয়ুষী বলছে কেন?
আমরা বুঝি ভালো মানুষ হইনি। নন্দিনী বলছে না রে, তোরা একটা খিচুড়ি কালচারের মধ্যে মানুষ হয়েছিস, বুঝতে পারলি? তোদের শিক্ষা দীক্ষাটা কেমন যেন খিচুড়ি টাইপ হয়ে গেছে, আর সেটা কিন্তু সমাজের জন্য যথেষ্ট ক্ষতিকারক, জানিস তো। আয়ুষী তখন চুপ করে থাকে। তো এই সমস্ত কথাবার্তা হতে হতে এবার কিন্তু এপিসোডটা আজকের মতো এখানেই শেষ হয়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।